বন্ধুরা, এতক্ষণ তো আমরা লেন্স নিয়ে অনেক কথা বললাম। এখন আমাদের কাছে সমস্যা চলে এসেছে যে লেন্স কিভাবে তৈরি হয়। তো একটা মজার বিষয় কি আমরা জানি যে লেন্সের ক্ষেত্রে আমরা একটা সূত্র শিখেছি 1/u + 1/f = 1/v = 1/f। ইউ হচ্ছে লক্ষ্যবস্তুর অবস্থান, ভি হচ্ছে আমাদের যে বিম্ব সেটার অবস্থান, আর এই এফ হচ্ছে লেন্সের ফোকাস দূরত্ব। তো দেখো এই ভিটা কার উপর নির্ভর করে? আমরা এতক্ষণ দেখেছি যে ইমেজ সরাকে লক্ষ্যবস্তু সরানোড়া করলে ভি এর চেঞ্জ হয়, অর্থাৎ ইমেজ বিভিন্ন জায়গায় তৈরি হয়। তাহলে ভি নির্ভর করে ইউ এর উপর, আবার ইউ নির্ভর করে আমরা কোথায় কোনটা রাখছি সেটার উপর। কিন্তু দেখো ফোকাস দূরত্ব কিন্তু একটি নির্দিষ্ট বিষয়, অর্থাৎ একটা লেন্সের ক্ষেত্রে এটা কিন্তু একদম কনস্ট্যান্ট একটা বিষয়। একটা নির্দিষ্ট মাধ্যমে লেন্সের ক্ষেত্রে এটা একটা কনস্ট্যান্ট বিষয়, অর্থাৎ এটা চেঞ্জ হয় না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইউ আর ভি এর কারণে চেঞ্জ হচ্ছে। বাট তাহলে আসলে লেন্সের ফোকাস দূরত্ব কিসের উপর নির্ভর করে? লেন্সের ফোকাস দূরত্ব নির্ভর করে এর যে প্রতিসরণাঙ্ক, অর্থাৎ লেন্সটা যা দিয়ে তৈরি তার প্রতিসরণাঙ্ক উপর নির্ভর করে, আর নির্ভর করে লেন্সের বক্রতার ব্যাসার্ধ নিয়ে। বক্রতার ব্যাসার্ধ কি আমরা অবশ্যই জানি। একটা লেন্সের দুই পাশে দেখো মনে হয় যে দুই পাশটা দুইটা বৃত্তের অংশ। তো এই পাশটা মনে হচ্ছে না এই একটা বিশাল বৃত্তের অংশ, আবার এই সাইডটা মনে হচ্ছে না আরেকটা বৃত্তের অংশ। তাহলে এই বৃত্তের অবশ্যই ব্যাসার্ধ রয়েছে। ধরা যাক এই বৃত্তের এই সাইডটার ব্যাসার্ধ হচ্ছে R1, আলোক কেন্দ্র থেকে এটুকু হচ্ছে R1। আবার এই সাইডের ক্ষেত্রে এটা হচ্ছে R2, এই বৃত্তের বক্রতার ব্যাসার্ধ। লেন্সের ফোকাস দূরত্ব মূলত এই উপাদানের প্রতিসরণাঙ্ক আর এই R1 এবং R2-র উপর নির্ভর করে। তো এইটা নিয়ে একটা বিখ্যাত সূত্র রয়েছে, সেটাকে বলা হয় লেন্স মেকারের সমীকরণ। এইটাই হচ্ছে আমাদের সেই সমীকরণ। 1/f = μ - 1 × 1/R1 - 1/R2। এখানে মিউ হচ্ছে এর উপাদানের প্রতিসরণাঙ্ক, আর R1 R2 হচ্ছে লেন্সের দুই পাশের বক্রতার ব্যাসার্ধ। তো বিভিন্ন ধরনের লেন্সের ক্ষেত্রে ফোকাস দূরত্ব আমরা বিভিন্ন রকম ধরেই নিই। ধরো উত্তল লেন্সের ক্ষেত্রে আমরা ফোকাস দূরত্বকে ধরি পজিটিভ, আর যখন এটা অবতল লেন্স চলে আসে আমরা সেটাকে ধরে নিই নেগেটিভ। তো এরকম বিভিন্ন ধরনের লেন্স তৈরি হতে পারে। আমরা এখানে 6টি লেন্স দেখতে পাচ্ছি। সাধারণত এই 6 ধরনের লেন্স দেখা যায়। তো এদের ক্ষেত্রে এক এক সময় বক্রতার ব্যাসার্ধ প্লাস ধরা হয়, এক এক সময় মাইনাস ধরা হয়। কোনটার সময় কোনটা ধরা হয় চলো সেটা এখন আমরা একটু জেনে নিই। এই যে এখানে একটা লেন্স দেখতে পাচ্ছি, দেখো এটার দুই পাশই উত্তল, তাই এটাকে আমরা বলবো দ্বি উত্তল লেন্স। তো দ্বি উত্তল লেন্সে দেখো আলোকরশ্মি যদি এই পাশ থেকে যায় তাহলে একটা উত্তল অবস্থা পাচ্ছে। তো এই উত্তল অবস্থার জন্য এটাকে যদি আমরা প্রথম বক্রতার ব্যাসার্ধ ধরি R1 ধরি, অর্থাৎ এই সাইডে যদি এটার বক্রতার ব্যাসার্ধ হয়ে থাকে সেটাকে আমরা ধরবো পজিটিভ। দেখো আলোকরশ্মি যখন প্রতিসরিত হবে তখন একটা অবতল অবস্থার সম্মুখীন হবে, এই অবস্থাটাকে আমরা বলবো নেগেটিভ। অর্থাৎ এই সাইডটা পজিটিভ আর এই সাইডের বক্রতার ব্যাসার্ধ নেগেটিভ। এবং যেহেতু এটা উত্তল লেন্স তাহলে আমরা শেষ পর্যন্ত এটাকে বলবো এর ফোকাস দূরত্ব হচ্ছে পজিটিভ। এখন দেখা যাক অবতল লেন্সের ক্ষেত্রে। এইটা দেখো দুই পাশই অবতল, তাহলে এটাকে আমরা বলবো দ্বি অবতল লেন্স। তো এইখানে দেখো আলোকরশ্মি যদি এখান থেকে এদিকে যায় তাহলে কি হবে? যাওয়ার পথে একটা অবতল অংশ পাচ্ছে, তাই R1-কে আমরা ধরবো নেগেটিভ। আবার দেখো এই যে প্রতিসরিত হওয়ার সময় কিন্তু আমরা একটা উত্তল লেন্স পাচ্ছে, তাই এই অবস্থাটাকে আমরা বলবো পজিটিভ। আর যেহেতু লেন্সটা অবতল তাহলে ফোকাস দূরত্বটাকে আমরা বলবো নেগেটিভ। এখন একটা মজার অবস্থা দেখো, এই একটা অবতল অংশ, আবার একই সাইডে দেখো মনে হচ্ছে কি আরেকটা উত্তল অংশ রয়েছে। অর্থাৎ এদিক থেকে মনে হচ্ছে উত্তল, আবার এদিক থেকে মনে হচ্ছে অবতল। তার আলোকরশ্মি যদি এখান দিয়ে যায় তাহলে আমরা বলতে পারি R1 হচ্ছে নেগেটিভ। আবার এইখান দিয়ে যখন যাচ্ছে প্রতিসরিত হওয়ার সময় তখন R2 যেটা পাচ্ছি সেটাও একটা অবতল অংশ, তাহলে বলতে পারি নেগেটিভ, R2 নেগেটিভ। কিন্তু দেখো এই যে অবতল আর উত্তল অংশ দুটো মিলে এই লেন্সটাকে বলা হয় অবতল উত্তল লেন্স। যেহেতু লাস্টে উত্তল রয়েছে তাহলে এটা আসলে উত্তল লেন্স, তাই সব মিলে আমরা বলতে পারি এটার ফোকাস দূরত্ব হবে পজিটিভ। ঠিক এখন আরেকটু কিছু অবস্থানে দেখতে পারি, এই দেখো এখানে একটা অবতল অংশ আর এখানে একটা উত্তল অংশ আর এটা একটা অবতল অংশ, তাহলে লেন্সটাকে বলা যায় উত্তল অবতল লেন্স। তো এটা যদি উত্তল অবতল হয়
আলোক রশ্মি যদি এখান দিয়ে এখানে যায় তাহলে প্রথমে একটা উত্তল অংশ পাবে, তাহলে বলতে পারি R1 হচ্ছে পজিটিভ। আবার দেখো এই অংশটা কি পাচ্ছে, উত্তলই, তাহলে R2ও পজিটিভ। কিন্তু যেহেতু এটা অবতল লেন্স, তাহলে শেষ পর্যন্ত হিসাব করলে এই টোটাল লেন্সের ফোকাস দূরত্ব হবে নেগেটিভ। এখন দেখো মজার আরও দুটো লেন্স এসেছে। এটার একটা সাইড একদম সমতল এবং আরেকটা সাইড দেখো উত্তল। এটার একটা সাইড সমতল, আরেকটা সাইড একদম অবতল। তাহলে এইটাকে আমরা বলবো সমতল উত্তল লেন্স, আর এটাকে আমরা বলবো সমতল অবতল লেন্স। তাহলে দেখো এটা যেহেতু উত্তল, যাই হোক না কেন এটার ফোকাস দূরত্ব হবে পজিটিভ, আর যেহেতু এটা অবতল এটার লেন্স ফোকাস দূরত্ব হবে নেগেটিভ। এখন তোমরাই বলো কোনটার ক্ষেত্রে কি হবে। ভিডিওটা একটু পজ করো এবং মনে রাখো, একটু চেষ্টা করো এটার R1 কত হবে, R2 কত হবে এবং এটার R1 R2 বের করার চেষ্টা করো। তারপরে ভিডিওটা অন করে জেনে নাও আসল উত্তরটা কী ছিল। দেখো এটা যেহেতু সমতল, সমতলের ক্ষেত্রে আর আমরা পজিটিভ নেগেটিভ ধরি না। আলোক রশ্মি যদি এখান দিয়ে যাওয়ার চেষ্টা করে তাহলে আমরা R1 সমান বলতে পারি ইনফিনিটি বা অসীম। আবার দেখো যেহেতু কারণ এটা বৃত্তের অংশ না, সো এটা বৃত্তের ব্যাসার্ধ অসীম হবে। যদি আমরা একটা সমতল একটা সরলরেখা চিন্তা করি, সেটা তার বৃত্তে পরিণত হবে না, তাহলে এটার ব্যাসার্ধকে আমরা অসীম ধরতে পারি। এই আলোক রশ্মি যখন প্রতিসরিত হবে তখন আবার একটা অবতল অংশ পাচ্ছে, তাই R2 সমান আমরা নেগেটিভ ধরবো। আবার এই লেন্সের ক্ষেত্রে দেখো সেই আবার আলোক রশ্মি এখানে যাওয়ার সময় পায় একটা সমতল অংশ, সেই জন্য আমরা R1কে ধরবো অসীম। কিন্তু এই দিক থেকে এখানে যাওয়ার সময় দেখো একটা উত্তল অংশ পাচ্ছে, তাই R2কে ধরবো আমরা পজিটিভ। তাহলে আমরা জেনে নিলাম বিভিন্ন ধরনের লেন্সের ক্ষেত্রে R1 এবং R2-র মান এবং F এর মান পজিটিভ না নেগেটিভ হয়। তো এই ডায়াগ্রামটা যদি আমরা মনে রাখতে পারি বা এই ছকটা যদি মনে রাখতে পারি, ভবিষ্যতে অঙ্ক সমাধান করতে আমাদের খুব সুবিধা হবে।